রাশিয়ার এক বিশাল রাজকীয় অডিটোরিয়াম, ঝাড়বাতির সোনালি আলোয় আলোকিত বিশাল হলরুম, আর সেই মঞ্চেই একে একে প্রবেশ করছেন বিশ্বের সবথেকে প্রভাবশালী নেতারা। একসাথে একই সারিতে বসে আছেন তারা, যেন ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু হওয়ার অপেক্ষায়। সেই দৃশ্যটি শুধু একটি সাধারণ বৈঠক ছিল না, বরং ছিল এমন একটি ইঙ্গিত যা বিশ্ব অর্থনীতির গভীরে লুকিয়ে থাকা শক্তির ভারসাম্যকে প্রশ্নবিদ্ধ করে। আর এই প্রশ্ন থেকেই ধীরে ধীরে সামনে আসে আরেকটি বড় বাস্তবতা। দশকের পর দশক ধরে যে শক্তি পুরো বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে এসেছে, সেই ইউনাইটেড স্টেটস এবং তার মুদ্রা তথা ডলারের আধিপত্য কি তবে এবার চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে? সেটিই জানবো হিডেন স্কোপের আজকের এপিসোডে। তো স্বাগতম আপনাকে হিডেন স্কোপের আরও একটি নতুন এপিসোডে। ইতিহাস বলে আন্তর্জাতিক বাণিজ্য, তেলের লেনদেন এবং বৈশ্বিক মুদ্রার রিজার্ভ সবকিছুর কেন্দ্রে ছিল ডলার। যেন এটি শুধু একটি মুদ্রা নয়, বরং একটি অদৃশ্য ক্ষমতা যা বিশ্ব অর্থনীতির গতিপথকে নির্ধারিত করে। কিন্তু ঠিক এ জায়গাতেই ব্রিক্স নামের এই জোটটি একটি ভিন্ন গল্প বলতে শুরু করে, কারণ এটি শুধুমাত্র কয়েকটি দেশের সমন্বয় নয়, বরং এমন একটি শক্তির সমাবেশ যারা বিশ্ব জনসংখ্যার বিশাল অংশ এবং বিপুল অর্থনৈতিক সম্পদ নিজেদের হাতে ধারণ করে। আর এখান থেকেই প্রশ্নটি আরও গভীর হয়, যদি এই দেশগুলো একসাথে নিজেদের পথ তৈরি করে, তাহলে কি তারা সেই পুরনো অর্থনৈতিক কাঠামোকে বদলে দিতে পারবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হয় 2009 সালে, যখন প্রথমবারের মতো এই জোটটি আনুষ্ঠানিক রূপ পায় এবং ধীরে ধীরে একটি অর্থনৈতিক সহযোগিতার প্ল্যাটফর্ম থেকে একটি কৌশলগত শক্তিতে রূপ নিতে শুরু করে। এখানে চায়না তার বিশাল শিল্প উৎপাদন দিয়ে, ইন্ডিয়া তার দ্রুত বর্ধনশীল মানব সম্পদ দিয়ে, রাশিয়া তার জ্বালানি শক্তি দিয়ে এবং ব্রাজিল তার কৃষি সম্পদ দিয়ে এবং সাউথ আফ্রিকা তার খনিজ সম্পদ দিয়ে এমন একটি ভারসাম্য তৈরি করে যা বিশ্ব অর্থনীতির অন্য যে কোনো জোটের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। আর এই শক্তির সমন্বয় থেকে ধীরে ধীরে জন্ম নেয় সবচেয়ে আলোচিত ধারণা, একটি নতুন মুদ্রা যা তাদের নিজেদের মধ্যে লেনদেনের জন্য ব্যবহৃত হতে পারে। কিন্তু এখানেই গল্পটি আরো আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ বাস্তবতা বলে ব্রিক্স এখনো পর্যন্ত কোনো একক মুদ্রা চালু করেনি, বরং তারা ধীরে ধীরে এমন একটি ব্যবস্থার দিকে এগোচ্ছে যেখানে ডলারের উপরে নির্ভরশীলতা কমিয়ে নিজেদের স্থায়ী মুদ্রায় বাণিজ্য বাড়ানো যায়। আর এই প্রক্রিয়াটি যতটা ধীর, ঠিক ততটাই কৌশলগত, কারণ এটি সরাসরি সংঘর্ষ নয়, বরং দীর্ঘমেয়াদী একটি অর্থনৈতিক রূপান্তর যা সময়ের সাথে সাথে প্রভাব বিস্তার করতে পারে। আর এই কৌশলকে আরো শক্তিশালী করে তোলে তাদের নিজস্ব আর্থিক প্রতিষ্ঠান, যেমন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যা একটি বিকল্প অর্থনৈতিক কাঠামো তৈরি করার ইঙ্গিত দেয়। এবং যখন আমরা এই কাঠামোর ভিতরে ঢুকে দেখি, তখন বোঝা যায় যে বিষয়টি শুধু মুদ্রা বা ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর পেছনে রয়েছে এক বিশাল সম্পদের জগৎ। যেমন রাশিয়ার কাছে রয়েছে বিশাল তেল এবং গ্যাসের ভান্ডার, চায়নার কাছে রয়েছে তাদের অকল্পনীয় উৎপাদন ক্ষমতা, এবং ব্রাজিলের কাছে রয়েছে বিশাল খাদ্য ভান্ডার, এবং সাউথ আফ্রিকার কাছে রয়েছে খনিজ সম্পদ, এবং ইন্ডিয়ার কাছে রয়েছে বিশাল জনশক্তি। এই সব কিছু একসাথে মিলিয়ে এমন একটি শক্তি তৈরি করে, যদি তা সঠিকভাবে পরিচালিত হয় তাহলে বিশ্ব অর্থনীতির ভারসাম্যকে সত্যি নাড়া দিতে পারে। কিন্তু ঠিক এ জায়গাতেই গল্পটির আরও একটি নতুন মোড় নেই, কারণ এত বড় সম্ভাবনার মাঝেও লুকিয়ে আছে কিছু কঠিন বাস্তবতা। এই দেশগুলোর মধ্যে রয়েছে রাজনৈতিক মতপার্থক্য, সীমান্ত উত্তেজনা এবং ভিন্ন ভিন্ন অর্থনৈতিক লক্ষ্য, যা একটি একক সিদ্ধান্তে পৌঁছানোকে জটিল করে তোলে। বিশেষ করে চায়না এবং ইন্ডিয়ার সম্পর্ক কিংবা রাশিয়ার উপরে আন্তর্জাতিক চাপ, এসব বিষয়ে ব্রিক্সের ঐক্যকে মাঝে মাঝে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। আর এখান থেকেই প্রশ্নটি আবারও সামনে আসে, যদি অভ্যন্তরীণ ঐক্যই পরিপূর্ণ শক্তিশালী না হয়, তাহলে কি তারা সত্যিই একটি নতুন বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করতে পারবে? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের আবারও ফিরে তাকাতে হয় সেই শক্তির দিকে যা এতদিন ধরে বিশ্ব অর্থনীতির কেন্দ্রে ছিল। কারণ ডলার শুধু একটি মুদ্রা নয়, এটি এমন একটি কাঠামোর অংশ যা আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ এবং আর্থিক ব্যবস্থাকে একত্রে বেঁধে ফেলেছে। আর স্বাভাবিকভাবেই যখন এই কাঠামোর বিকল্প কোনো শক্তি উঠে আসে, তখন তা উদ্বেগ তৈরি করে। যেমন আমরা দেখতে পাই ডোনাল্ড ট্রাম্পের মতো নেতাদের বক্তব্যে, যেখানে তারা বারবার আমেরিকার অর্থনৈতিক প্রভাব ধরে রাখার গুরুত্বের কথা উল্লেখ করে। এবং শেষ পর্যন্ত পুরো গল্পটি এসে দাঁড়ায় একটি গুরুত্বপূর্ণ মোড়ে। এটি কি সত্যি একটি নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা, নাকি এটি একটি শুধুমাত্র কৌশলগত প্রচেষ্টা যা চাপ সৃষ্টি করে নিজের অবস্থান শক্তিশালী করার জন্য? বাস্তবতা হলো পরিবর্তন শুরু হয়েছে, কিন্তু
সেই পরিবর্তনের গন্তব্য এখনও নির্ধারিত নয়। আর হয়তো এটাই ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় দিক, যেখানে ভবিষ্যৎ কখনোই পরিপূর্ণ নিশ্চিত নয়, বরং প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি জোট এবং প্রতিটি কৌশল সেই ভবিষ্যৎকে নতুনভাবে গড়ে তোলে।